আমাদের সামনে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমরা তো জানি এর কত গুরুত্ব, কত ফজিলত। এই লাইলাতুল কদরের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। এই লাইলাতুল কদরের যে আমল, এটা আমাদের সকলকে করতে হবে। আমাদের কাছ থেকে হাত ছাড়া যেন না হয়, কারণ আমরা বিশ্বনবীর উম্মত। আমরা দুনিয়াতে কম সময় বাঁচবো, কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা অনেক বেশি আমল করব। এই লাইলাতুল কদর সম্পর্কে দুই একটি কথা বলি। সেটা হচ্ছে কি, আল্লাহর নবী বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পর লিয়ুখবিরানা বিলাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে আমাদেরকে বলার জন্য আল্লাহর নবী একদিন রাত্রিবেলা বাড়ি থেকে বের হলেন। শুধু এই লাইলাতুল কদরের ব্যাপারটা সাহাবীদেরকে বলবেন, জানাবেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, নবীজি বাড়ি থেকে বের হওয়ার পর দেখছেন মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তি, তারা ঝগড়া লেগেছে। মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, তারা ঝগড়া লেগেছে। খারাস্তু লিউখবিরাকুম বিলাইলাতুল কদর, আল্লাহর নবীকে যে লাইলাতুল কদরের ব্যাপারটা জানানো হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, এই তাদের ঝগড়ার মাধ্যমে আল্লাহর নবীর কাছ থেকে এই লাইলাতুল কদরের ব্যাপারটাকে তুলে নেওয়া হলো, উঠিয়ে নেওয়া হলো। তারপরে কি করা হলো, ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুক ব্যক্তি ঝগড়া করার কারণে আল্লাহর নবীর কাছ থেকে ফারুফিয়াত, এই লাইলাতুল কদরের ব্যাপারটাকে তুলে নেওয়া হলো, উঠিয়ে নেওয়া হলো, আল্লাহর নবীকে ভুলিয়ে দেওয়া হলো। তো আল্লাহর নবীর কাছ থেকে যে তুলে নেওয়া হলো, এই তুলে নেওয়ার মাধ্যমে নিশ্চয়ই আমার আপনার জন্য কল্যাণ রয়েছে। তারপরে আল্লাহর নবী বলছেন, কি বলছেন, ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, নবীজি বলেন আমি আশা করি এই ভুলে যাওয়ার মাধ্যমে, এই ভুলে যাওয়ার মাধ্যমে আমার আপনার জন্য কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে ভুলে যাওয়ার মাধ্যমে আমার আপনার জন্য কল্যাণ রয়েছে। তাহলে একটা জিনিস এখানে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর নবী আমাদেরকে লাইলাতুল কদরটা বলতে চাইলেন, জানিয়ে দিতে চাইলেন যে অমুক রাত্রে অমুক দিনে লাইলাতুল কদর হয়েছে, কিন্তু আল্লাহর নবীর কাছ থেকে তাদের ঝগড়া লাগার কারণে আল্লাহর নবীর কাছ থেকে এটা তুলে নেওয়া হলো। তো আল্লাহর নবী শেষে আবার হাদিসে বলছেন, আমাকে যে এটা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, নিশ্চয় ভুলিয়ে দেওয়ার মাধ্যমে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কেন এই কথা বললেন কল্যাণ রয়েছে? এই জন্য যদি আমরা নির্দিষ্ট দিনে জানতাম যে 21-এর রাত্রিতেই লাইলাতুল কদর হয়েছে, যদি আমরা নির্দিষ্টভাবে জানতাম 23-এর রাতেই হয়েছে, 24-এর রাতেই হয়েছে, 25-এর রাতেই হয়েছে, 27-এর রাতেই হয়েছে, কিংবা 29-এর রাতেই হয়েছে, তাহলে আমরা দুনিয়ার মানুষ, আমরা একটা রাতেই ইবাদত করতাম। আর আমরা শেষের 10টি রাত আমরা জেগে ইবাদত করতাম না, কিংবা বেজোড় 5টি রাত আমরা জেগে ইবাদত করতাম না। এখানে ভুলিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের উপকার, আমাদের লাভ একটু আপনারা লক্ষ্য করুন। সেটা হচ্ছে কি, দেখুন, যে যত ইবাদত করবে, যে যত রাত জাগবে, সে তত আল্লাহর কাছে প্রিয় হবে। কোন রাত? এই রমজানের শেষ দশকের রাত। আপনি যদি 10 রাতেই জাগতে পারেন, তাহলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। আর আল্লাহর নবীর স্ত্রীরা, আম্মাজানরা বলছেন, আল্লাহর নবী রমজানের শেষ দশকে কি করতেন, তিনি কোমরকে বেঁধে নিতেন, তিনি প্রস্তুতি নিতেন যে লাইলাতুল কদরের শেষের 10টি রাত আমাকে জাগতেই হবে, নিজে ইবাদত করব এবং আমি আমার পরিবারকে জাগাবো। তার জন্য নবীজি ইতিকাফ নিয়ে নিতেন, ইতিকাফে থাকতেন, যাতে করে আমার এই লাইলাতুল কদর না ছুটে যায়। এটা আল্লাহর নবী বেশি বেশি পালন করতেন মদিনায় থাকা অবস্থায়। শুধু একটি বছর কোনো এক কারণে তিনি ইতিকাফ নেননি, বাকি প্রত্যেকটা বছর তিনি ইতিকাফ নিয়েছেন শেষ দশকের রাত। কেন? যাতে করে আমার লাইলাতুল কদর না ছুটে যায়। তাই ভাই আমার, বন্ধু আমার, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে যত রাত জাগবে সে তত আল্লাহর কাছে প্রিয় হবে। আপনি 27-এর রাত শুধু জাগবেন না, তার জন্য তো আল্লাহর নবীর কাছ থেকে তুলে নেওয়া হলো, ভুলিয়ে দেওয়া হলো। কিন্তু তার আগে আরো কিছু নমুনা জানানো হয়েছে। 23-এর রাত্রিবেলা, 21-এর রাত্রিবেলা আল্লাহর নবী মদিনায় মসজিদে নববীতে তিনি নামাজ পড়লেন। কি মতো অবস্থায় তিনি দেখলেন, সাহাবী বর্ণনা করছেন, নবীজির কপালে এবং নাকে কাদা লেগে গেছে। সেই রাত্রিতে হয়তো লাইলাতুল কদর হয়েছে। আবার এরকম ভাবে কয়েকটা রিওয়ায়াত রয়েছে। তো যাই হোক, যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি 10টা রাতেই পারলে জাগুন, সেটাও যদি না হয় আপনি 5টা বেজোড় রাত জাগুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দিবেন। কতটা নেকি? আমরা জানি যে 1000 বছরের সমপরিমাণ আমরা সওয়াব পাবো, জি না? এটা নয়, 1000 ইবাদত করে আপনি যেই নেকি পাবেন তার থেকে উত্তম,
তার থেকে উত্তম সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার আমল নামায় দিবেন। এবার একটু জানেন এই লাইলাতুল কদর রাত্রিতে কিভাবে আপনি জানবেন যে আজ লাইলাতুল কদর পার হয়েছে? তার কিছু আলামত, সেটা হচ্ছে হাদিসের ভাষায় যেগুলো এসেছে, আপনি রাত্রেবেলা দেখবেন তারকার দিকে মিট 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 করে জ্বলবে এবং রাত্রিটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে এবং মেঘচ্ছন্ন ভাব হবে। সকালবেলা আপনি সূর্যের দিকে তাকাবেন তো সূর্য ঠিক মতো উঠবে না, ডেম 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 আকাশটা থাকবে, এরকম একটা পরিস্থিতি থাকবে। তো লাইলাতুল কদরের কিছু নমুনা রয়েছে। তো যাই হোক, আমি প্রত্যেকটা মানুষকে, মা বোনকে, আমার বিভিন্ন এলাকার দিনী ভাইদেরকে আমি এতটুকুই বলতে চাই, পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। এই লাইলাতুল কদরের শেষ দশকের বেজোড় রাত্রিগুলি এবং শেষ দশকের রাত্রিগুলি যেন আমরা বেশি বেশি করে ইবাদতে মগ্ন থাকি এবং ইবাদতে কাটাতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই রাত্রিগুলির ফজিলত এবং আমল আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।